আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা, কুরবান টেলারের পক্ষ থেকে আপনাকে সবাইকে স্বাগতম। তা দর্শক, আপনাদের সামনে আমি এখন শেয়ার করব ভোরটেক্স ব্লাউজ কাটিং করার সহজ নিয়ম। দর্শক, আপনারা অনেকে নতুন আছেন, ভোরটেক্স ব্লাউজ কাটিং করতে পারেন সহজভাবে। দর্শক, কোন নিয়মে ব্লাউজটা কাটিং করলে সহজ হবে আপনাদের অনেকে দর্শকের বিষয়ে ধারণা নেই। আপনারা যারা অনেকে নতুন আছেন, আমার ভিডিওটা যদি দর্শক আপনারা দেখেন, অবশ্যই সুন্দরভাবে বেল্ট ব্লাউজ সহজ নিয়মে কাটিং করতে পারবেন। দর্শক, আমার কাপড় লাগবে একটা 4 গিরে, ব্লাউজের লাম্বাটা ধরো 14 ইঞ্চি, আর বডির সাইজটা 40, কোমরটা আছে দর্শক আছে 34। আমার প্রতিটা মাপের মেজারমেন্ট দর্শক স্ক্রিনে দিয়ে থাকবে আপনারাও দর্শক কিন্তু অবশ্যই বুঝে নেবেন, তাহলে দর্শক আপনার মাপগুলো বুঝতে সহজ হবে। দর্শক, তো দর্শক প্রথমত আমি কাপড়টা ভাঁজটা ভেঙে নিচ্ছি। দর্শক, আপনারা সবসময় ব্লাউজের ব্যাক পার্টটা আগে কেটে নেবেন দর্শক, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। এই যে ঠিক দর্শক আমি যেভাবে রাখছি আপনারা অবশ্যই খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। ঠিক দর্শক, কাপড়ের ভাঁজটা ভিতর লাইনটা আছে দর্শক আপনারা খেয়াল করে দেখেন। সবসময় আপনারা ব্লাউজের ব্যাক পার্টটা দর্শক আগে কেটে নেবেন, তাহলে দর্শক আপনাদের ব্লাউজ কাটতে সহজ হবে। তা দর্শক প্রথমত আমি একটা মার্জিন দিচ্ছি, আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। ঠিক এই বরাবর একটা মার্জিন দিলাম দর্শক। এই যে এই মার্জিনটা দেওয়ার পর দর্শক দ্বিতীয় আমি একটা মার্জিন দেবো। আর দর্শক, আপনারা সবসময় ব্লাউজের নিচে জোর দেবেন, এটা হচ্ছে মূল মার্জিন, তাহলে জোর দিলে দর্শক ব্লাউজটা সুন্দর ফিটিং হয়। বিশেষ করে আপনারা ব্লাউজের নিচে জোর দেন না, এই বালতি কাপড় রাখলে দর্শক এই জিনিসটা ব্লাউজটা কোমরটা সুন্দর ফিটিং হয় না। আপনারা সবসময় দর্শক ব্লাউজের নিচে জোর দেবেন, তাহলে দর্শক আপনার ব্লাউজ কাটা সহজ হবে। আমার ব্লাউজের মাপটা আছে 14 ইঞ্চি। এই যে লম্বা মেজারমেন্টের মাপটা দর্শক আমি দিয়ে নিলাম। ঠিক এই লম্বার মেজারমেন্টের মাপটা দেওয়ার পর দর্শক এখন আমি যেহেতু 40 সাইজের বডি আমার দর্শক, মহড়াটা হবে 8.5 ইঞ্চি। সেই ক্ষেত্রে দর্শক আমি এখানে সাথে মেজারমেন্ট মাপটা দিলাম। এখানে মহড়ার ডাউনটা এই কাঁধের থেকে মহড়া যে মেজারমেন্ট মাপটা আছে দর্শক আপনারা খেয়াল করে দেখেন। আপনারা অনেকে ব্লাউজের কাঁধেরতে কত সাইজের কতটুকু নিচে মহড়া নামালে সুন্দর হবে, এটা অনেকে জানেন না দর্শক। তা দর্শক, আমি আপনাদের সামনে সুন্দরভাবে মেজারমেন্টটা দিচ্ছি, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখলে অবশ্যই পারবেন। দর্শক, ঠিক এইবার মেজারমেন্ট আমি দিয়ে নিলাম। এই মেজারমেন্টটা দেওয়ার পর এখন আমি ঠিক মার্জিনটা দর্শক দিয়ে নিয়েছি ভালোভাবে। আপনারা অবশ্যই মার্জিনগুলো সুন্দরভাবে দিয়ে নেবেন। তো দর্শক, এই মার্জিনগুলো দেওয়ার পর এখন আমি আমার বডির যে মাপটা আছে আপনার খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। দর্শক, আমার বডিটা 40 আমি 4 ভাগ করবো দর্শক। 4 ভাগ করলে দর্শক আমার আসছে 10 ইঞ্চি। আপনারা সবসময় মেজারমেন্টটা ফলো করবেন। আর দর্শক, প্রতিটা মাপ 4টে ভাগ হয় ব্লাউজ কাটিং করতে গেলে। কামিজ কাটিং করলে একই মাপ, আপনারা সবসময় 4টে ভাগে মেজারমেন্টটা করে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে, বিশেষ করে আপনারা যারা নতুন আছেন। দর্শক, 40 মেজারমেন্ট আমি দিয়ে নিলাম। তাই এই মেজারমেন্টটা দর্শক দেওয়ার পরে এখন আমি আমার কোমরটা দর্শক আছে 34, তাহলে 34 হলে 34 4 ভাগ করলে দর্শক আসবে আপনার হচ্ছে এই যে 8.5। আপনারা অবশ্যই ঠিক মেজারমেন্টগুলো সুন্দরভাবে দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের ব্লাউজ কাটতে সহজ হবে। তা দর্শক, এই মেজারমেন্টটা দেওয়ার পর এখন আমি এখানে এই জায়গায় যে টেকিনটা হবে দর্শক, এই টেকিনের জন্য আমি 1 ইঞ্চি মার্জিন রাখলাম। এই যে এই মার্জিনটা দেওয়ার পর দর্শক এখন আমি এখানে যে কাপড়টা আছে এখান থেকে এবং দর্শক আপনারা সহজভাবে দেখানোর জন্যই, বিশেষ করে আমরা যারা নতুন আছেন, সহজ নিয়মে ব্লাউজ মেজারমেন্টগুলো দেখাচ্ছি। আপনারা দর্শক ঠিক এইভাবে এই যে মেজারমেন্টটা মেপে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। আর ঠিক দর্শক এই বরাবরতে আপনারা এই জায়গাতে এই যে 5.5 একটা মার্জিন দেবেন দর্শক। এই যে ঠিক এটা দেওয়ার পর দর্শক এই বরাবর আপনারা সুন্দরভাবে স্কেলটা ধরে এই যে একটা মার্জিন দিয়ে নেবেন দর্শক, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। দর্শক, এই মার্জিনটা দেওয়ার পর এখন আমি এখানে আমার টেকিনটা হবে 1 ইঞ্চিতে, আমি 1 ইঞ্চি মেজারমেন্টটা দিয়ে নিলাম। আপনারা অবশ্যই ঠিক এইভাবে মেজারমেন্টগুলো দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। দর্শক, এই মেজারমেন্টটা আমি দিয়ে নিলাম। এখন আপনারা ঠিক এইভাবে মেজারমেন্টটা দিয়ে নেবেন। তাই মেজারমেন্টটা দেওয়ার পর দর্শক এখন আমি আমার কাঁধের যে মাপটা আছে আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। তা দর্শক, আমার কাঁধের মেজারমেন্টটা আছে যেহেতু 40 সাইজের ব্লাউজ, সেক্ষেত্রে দর্শক এখানে কাটতে হবে এই যে 12 ইঞ্চি। আমি 6 দুগুণে 12 একটা মার্জিন দিলাম। আপনারা অবশ্যই ঠিক এখানে গলা দেবেন দর্শক আসছে 3 ইঞ্চি। এই যে 3 মেজারমেন্টটা দর্শক আমি দিয়ে নিলাম। ঠিক এই মেজারমেন্টগুলো দেওয়ার পর দর্শক এখন আমি স্কেল দিয়ে ঠিক এই বরাবর দাগ দিয়ে নেবো।
আর ঠিক এই বরাবর এটা হচ্ছে মহড়ার দাগ। আপনারা সবসময় ঠিক স্কেল দিয়ে এইভাবে দর্শক দাগটা দিয়ে নেবেন, তাহলে দর্শক আমাদের সহজ হবে। আর এই দাগটা দেওয়ার পর দর্শক ঠিক এই বরাবর আপনারা 1 ইঞ্চি ঠিক স্কেল দিয়ে এই দাগটা দিয়ে নেবেন। দর্শক এই দাগগুলো দেওয়ার পর এখন আমি বডির যে মার্জিনটা আছে আপনারা দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। এই যে বডির মার্জিনটা আমি দর্শক দিয়ে নিলাম। এই মার্জিনটা দেওয়ার পর দর্শক এখন আমি এখানে 1 ইঞ্চি মার্জিনে একটা বাটি কাপড় রাখবো, এটাতে সেলাই যাবে আর এটা মূল কাপড়ে কাটবো দর্শক আমি। তাই 1 ইঞ্চি বাটি রাখলাম কাপড়ে দর্শক আমি ঠিক 1 এই মেজারমেন্টটা দর্শক আমি দিয়ে নিলাম। তো এই মেজারমেন্টগুলো দেওয়ার পর দর্শক অবশ্যই আমি আর আপনারা দর্শক মহড়া কাটিং করার আগে অবশ্যই ঠিক সোয়াগ দর্শক ঠিক আমি যেভাবে মেজারমেন্টটা দিচ্ছি আপনারা ঠিক দর্শক এইভাবে এই যে মেজারমেন্টটা দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের 8 দশক ঠিক এই বরাবর আপনারা কাঁধেরতে এই জিকেনে এসে এই 1/2 ইঞ্চি পরিমাণ ডাউন রাখবেন। দর্শক আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। তাহলে দর্শক আপনাদের জন্য সহজ হবে। বিশেষ করে আপনারা নতুন আছেন, অনেকে ব্লাউজ কাটিং করতে পারেন না। দর্শক মহড়া যে 8.5 আমি রাখেছি, এই মাপটা আমার মহড়া থাকবে 1 ইঞ্চি, 17 8.5 হবে দর্শক। আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। দর্শক ঠিক আমি এখান থেকে আমার মহড়া যে মেজারমেন্টটা আছে এই যে আপনারা খেয়াল করে দেখেন, এই যে 8.5 আছে। যদি না হয় দর্শক সেক্ষেত্রে আমি এখানে ঠিক এই পরিমাণ এই যে নিচে নামা দিলাম। দর্শক আপনারা খেয়াল করে দেখেন, আপনারা দর্শক অবশ্যই এতটুকু পরিমাণ নিচে নামা দেবেন, তাহলে দর্শক আমাদের মহড়াটা সুন্দর হবে। আর দর্শক আমার পিছনে যে গলাটা আছে আপনারা খেয়াল করে দেখেন, এই যে আমার পিছন গলাটা দর্শক আছে 8 ইঞ্চি, আমি 8 মার্জিন দিলাম। ঠিক 8 মার্জিনটা দেওয়ার পরে আমি এখন সুন্দরভাবে সোয়াক দিয়ে এই যেভাবে রাউন্ড করে নিচ্ছি। আপনারা অবশ্যই দর্শক এভাবে রাউন্ডটা করে নেবেন, তাহলে দর্শক আপনার জন্য ব্লাউজ কাটিং করা সহজ হবে। আর আপনারা যারা নতুন আছেন দর্শক অবশ্যই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দর্শক আমার ফেসবুকে একটা পেজ আছে কুরবান টেলার, আমার পেজটা সবাই শেয়ার করবেন এবং আমার পেজে ভিডিও দেখবেন। তা দর্শক ঠিক এই কাটিং করার পর আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন, ঠিক এই মেজারমেন্টগুলো দর্শক সুন্দরভাবে আমি যেভাবে দিচ্ছি আপনারা ঠিক দর্শক এইভাবে প্রতিটা মেজারমেন্টগুলো অ্যাকুরেটভাবে দিয়ে নেবেন, তাহলে দর্শক আমাদের বডির মাপগুলো মেজারমেন্ট অ্যাকুরেট থাকবে, ব্লাউজটা পারফেক্টভাবে কাটিং করতে পারবেন। আর দর্শক আপনারা সবসময় ঠিক এই মার্জিনগুলো এই কেসি দিয়ে, বিশেষ করে আপনারা যারা নতুন আছেন ঠিক এইভাবে এই যে আমি যেভাবে মার্জিনটা তুলেছি দর্শক আপনারা খেয়াল করে দেখেন, ঠিক এইভাবে দর্শক আপনারা মার্জিনটা নিয়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের বুঝতে সহজ হবে। দর্শক আমি এখন আমাদের সামনে যে পার্টটা আছে আপনারা খেয়াল করে দেখেন, ঠিক এই সামনা পার্টটা আমি সুন্দরভাবে বসাচ্ছি। আপনারা দর্শক ঠিক এইভাবে সহজ সুন্দরভাবে বসায় নেবেন, তাহলে দর্শক আপনাদের ব্লাউজ কাটিং করে সহজ হবে। ঠিক দর্শক এখন আমি ব্লাউজটা যেই নেমে কাটিং করছি আপনারা অবশ্যই ঠিক দর্শক এইভাবে ব্লাউজটা সুন্দর করে আগে বসায় নেবেন দর্শক, তাহলে দর্শক আপনারা অল্প কাপড়ের ভিতরে সুন্দরভাবে ব্লাউজ কাটিং করতে পারবেন। বিশেষ করে আপনারা যারা নতুন আছেন অনেকে অল্প কাপড়ের ভিতরে ব্লাউজ কাটিং করতে পারেন না। তো দর্শক আপনারা যদি মনোদর্শক ভিডিওটা দেখেন অবশ্যই ব্লাউজ কাটিং করতে পারবেন। আর দর্শক সবসময় আপনারা ব্যাক পার্টের সাথে সামনা পার্টটা 1 ইঞ্চি বেশি রাখবেন, যেহেতু সামনা পার্টে যা কুচি হয় এখানেও টেকিন হয়। এই টেকিনির কারণে দর্শক 1 ইঞ্চি কাপড় আপনারা ঠিক এই মাপেরতে এই যে ঠিক দর্শক আমি যে নয় মার্জিনটা রাখছি আপনারা ঠিক এভাবে 1 ইঞ্চি বাড়িয়ে রাখবেন দর্শক, তাহলে আপনাদের সহজ হবে। এই মার্জিনটা দেওয়ার পর দর্শক ঠিক আপনারা এই বরাবর এইভাবে আমি যেভাবে মার্জিন স্কেলটা ধরেছি আপনারা অবশ্যই ঠিক দর্শক এইভাবে এই বরাবর একটা স্কেল ধরবেন। দর্শক এই স্কেলটা ধরার পর অবশ্যই ঠিক এইভাবে মার্জিনটা দিয়ে নেবেন। আর ঠিক দর্শক এখানে মহড়া একটা কুচি হয়, এই কুচির কারণে দর্শক আপনাদের সবসময় একটা জিনিস খেয়াল করেন, ঠিক এই বরাবর আপনারা এই জায়গায় এসে এই ঠিক 1 ইঞ্চি বাটি রাখবেন দর্শক, তাহলে দর্শক আমাদের ব্লাউজটা সুন্দর ফিটিং হবে। এই 1 ইঞ্চি বাটি রাখার দর্শক একটাই কারণ, আপনারা যারা অনেকে নতুন আছেন খেয়াল করে দেখেন, ঠিক আপনারা সামনা পাটে সবসময় 1 ইঞ্চি বাটি রাখবেন, যেহেতু বগল এখানে টেকিন হয়, এই টেকিনটার কারণে আপনার 1 ইঞ্চি কাপড় কমে আসবে। এটা সবসময় আপনারা ফলো করবেন দর্শক, তাহলে দর্শক আমরা ব্লাউজ সহজভাবে কাটিং করতে পারবেন।
দর্শক আমি প্রতিটা মাপের মেজারমেন্টগুলো সুন্দরভাবে দিছি। এই যে আপনার খেয়াল করে দেখেন, এটা যেহেতু 4 টেক্স ব্লাউজ দর্শক, আপনারা ঠিক 1.5 ইঞ্চি মাপে দিয়ে 1 ইঞ্চি না 1.5 ইঞ্চি মাপে দর্শক মেজারমেন্টটা দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। তো দর্শকের মেজারমেন্টগুলো দেওয়ার পর এখন আমি কাটিং করে নিচ্ছি। আপনারা খেয়াল করে দেখেন, আপনারা ঠিক সুন্দরভাবে এভাবে মেজারমেন্টগুলো ফলো করবেন, তাহলে দর্শক আপনারা সহজভাবে ব্লাউজ কাটিং করতে পারবেন। আর আপনারা যারা নতুন আছেন অনেকে ব্লাউজ যে কোনো বিষয় আমার কাছে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনার কমেন্ট রিপ্লাই দেবো। আমার সামনে পাটা কাটিং করা শেষ হয়েছে। আপনারা অবশ্যই সামনে পাটা কাটিং করার পর অবশ্যই প্রতিটা মেজারমেন্ট দর্শক এই যে এইভাবে চক দিয়ে মেজারমেন্টগুলো দিয়ে নেবেন। ঠিক আমি যেভাবে মেজারমেন্টগুলো দিচ্ছি আপনারা অবশ্যই দর্শক এইভাবে মেজারমেন্টগুলো দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের সামনে পাটের টেকনিক যে মিডলগুলো আছে আপনাদের বের করতে সহজ হবে, কোথাও ভুল হবে না দর্শক। আপনারা সবসময় এটা মনে রাখবেন ব্লাউজ কাটিং করার সময়। তা দর্শক এটা যেহেতু 4 টেক্স ব্লাউজ, আপনারা খেয়াল করে দেখেন আমি ঠিক যে নিয়মে দর্শক মেজারমেন্টটা দিচ্ছি আপনারা প্রতিটা মেজারমেন্টকে ফলো করেন দর্শক। দর্শক গলা এই কাঁধেরতে আমি এখন এখানে এই 9.5 মেজারমেন্ট দিয়ে নিলাম দর্শক। আপনারা খেয়াল করে দেখেন, ঠিক 9.5 মেজারমেন্টটা দর্শক আমি দিয়ে নিলাম। ঠিক এই মেজারমেন্টটা দেওয়ার পর দর্শক এখন আমি আপনার মনোযোগ সহকারে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। আর দর্শক ঠিক এই জায়গাতে আপনারা 4 ইঞ্চি দেবেন, আর ঠিক এই বরাবর দর্শক 1.5 ইঞ্চি রাখবেন। তো দর্শক এটা রাখার পর আপনারা অবশ্যই আর দর্শক এই জায়গায় দেবেন আপনারা 3 ইঞ্চি। তো দর্শক এই মেজারমেন্টটা দেওয়ার পর আমি এখন স্কেল দিয়ে সুন্দরভাবে এই দাগটা দিয়ে নেবো। আর আমরা ঠিক শেপের জোনে যে দাগটা আছে দর্শক আপনারা খেয়াল করে দেখেন, ঠিক আমি শেপের জন্যই সুন্দরভাবে মার্জিনটা দিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই এইভাবে মার্জিনটা দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। আর ঠিক এই যে বরাবরটা আছে ঠিক এই বরাবর আসার পর দর্শক আপনারা ঠিক এইভাবে, আর এখানে যে মিডিলটা আছে মার্জিনটা দর্শক আমি আবারও মিডিল মার্জিনটা দেখাচ্ছি, আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। বরাবর মিডিলটা আছে দর্শক মহড়ার, ঠিক এই বরাবর মিডিলটা আমি এখন করে নিলাম আবারও আপনারা দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। তো এই মিডিলটা করার পর দর্শক এখন আমি ঠিক এই বরাবর আর একটা মার্জিন দেবো। দর্শক আমার প্রতিটা মার্জিন ফলো করে দেখেন। আর আপনারা সবসময় দর্শক ঠিক এই ফিতে অনুযায়ী এই যে এই পাশে 1 ইঞ্চি, এই পাশে 1 ইঞ্চি ঠিক এইভাবে মার্জিনটা দর্শক দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। ঠিক এভাবে প্রতিটা মার্জিন দর্শক দিয়ে নেবেন। তো দর্শক এই মার্জিনগুলো দেওয়ার পর আমি ঠিক এখন কাঁধের যে মাপটা আছে ঠিক এই জায়গাতে আমার গলাটা দর্শক হবে 7 ইঞ্চি। এই যে 7 মেজারমেন্ট আমি দর্শক দিয়ে নিলাম। ঠিক এই মেজারমেন্টটা দেওয়ার পর দর্শক আমি এখন গলার যে মার্জিনটা আছে এই গলার মার্জিনটা দর্শক আমি দিয়ে নেবো। আপনারা অবশ্যই খেয়াল করে দেখেন, অবশ্যই গলা কাটিং করা হবে দর্শক। আপনারা ঠিক এইভাবে সুন্দরভাবে গলা মার্জিনটা দর্শক দিয়ে নেবেন, তাহলে দর্শক আমাদের গলাটা সুন্দর কাটিং হবে। আর দর্শক ঠিক বেল্টের জন্য আপনারা যেহেতু আমার কোমরটা দর্শক আছে 34, এই যে 34 মেজারমেন্ট মাপটা দিলাম আমি, দেওয়ার জন্য দর্শক আমি এই জায়গাটা এই যে 1.5 ইঞ্চি রাখলাম। ঠিক 1.5 ইঞ্চি রাখার পর দর্শক আমি এই বরাবর একটা মেজারমেন্ট মাপটা দিয়ে নিলাম। ঠিক মাপটা দেওয়ার পর দর্শক আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। তা দর্শক আপনারা খেয়াল করে দেখেন, ঠিক আমি গলাটা সুন্দরভাবে কাটছি, আপনারা ঠিক এইভাবে গলাটা সহজভাবে কাটিং করে নেবেন। দর্শক গলাটা কাটিং করার পর আপনারা অবশ্যই আপনারা যারা অনেকে নতুন আছেন দর্শক খেয়াল করে দেখেন, আপনারা সবসময় দর্শক ঠিক টাল পাটটা এইভাবে কাটিং করবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। ঠিক দর্শক আমি যেভাবে মার্জিনটা দিচ্ছি আপনারা খেয়াল করে দেখেন, আপনারা অবশ্যই দর্শক ঠিক এইভাবে মার্জিনটা দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনারা খেয়াল করে দেখেন
আপনাকে তালপাট কাটিং করা সহজ হবে। ঠিক এই পরিমাণ তালপাটটা কাটিং করলাম দর্শক, আপনারা খেয়াল করে দেখেন, তাহলে দর্শক আপনাদের জন্য সহজ হবে। বিশেষ করে আপনারা নতুন আছেন অনেকে, ঠিক তালপাটটা কাটিং করার পর দর্শক অবশ্যই আপনারা বেল্ট এই অনুযায়ী মাপে কেটে নেবেন এই যে। আর ঠিক এখানে কাটা পর দর্শক আপনারা ঠিক এখানে একটা মার্জিন, এইভাবে একটা মার্জিন দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। আর ঠিক এই মিডিল বরাবর একটা মার্জিন দেবেন, এখানে একটা মার্জিন দেবেন। তা দর্শক আমি যে বেল্টটা কাটেছি আপনারা খেয়াল করে দেখেন, ঠিক আপনারা টেকিং দেওয়ার আগে ঠিক দর্শক এইভাবে ধরে এই যে, ঠিক দর্শক দেখছেন আমার এই মার্জিনটা আপনারা খেয়াল করে দেখেন, ঠিক এই বেল্টটা ঠিক আছে। আপনারা অবশ্যই টেকিংটা দেওয়ার আগে এইভাবে মেপে নেবেন দর্শক, তাহলে আপনাদের বেল্ট অ্যাকুরেট থাকবে, পারফেক্ট, কোথাও কম বেশি হবে না। তো দর্শক আমি এখন আমার হাতাটা কাটিং করব, আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। তো দর্শক আমার হাতাটা কাটিং করার সহজ নিয়ম, ঠিক আপনারা এইভাবে রাখবেন দর্শক কাপড়টা। ঠিক এইভাবে রাখার পর আপনারা অবশ্যই প্রথমে চক ধরে মার্জিন দেবেন। এই মার্জিনটা দেওয়ার পর দর্শক আমার হাতা লম্বাটা হবে 6 ইঞ্চি। এই যে 6 আমি মেজারমেন্ট মার্জিনটা দিলাম, দেওয়ার পর এখানে দেবো 1.5 ইঞ্চি আমার সেলাই মার্জিনের জন্য। আর দর্শক এটা দেবো 3 ইঞ্চি। ঠিক 3 মার্জিনটা দেওয়ার পর আমি বরাবর স্কেল দিয়ে একটা এই যে মার্জিন দিয়ে নিলাম, ঠিক দ্বিতীয় একটা নিচে মার্জিন দিলাম, আরও একটা নিচে মার্জিন দিলাম। দর্শক এই মার্জিনগুলো দেওয়ার পর দর্শক আমার হাতার মুখটা হবে এই যে 12 ইঞ্চি, 12 মেজারমেন্টটা দিয়ে নিলাম। আর দর্শক আমার হাতাটা হবে, আমার হাতার হবে 8.5, সেক্ষেত্রে আমি 8.5 মেজারমেন্টের মাপটা দিয়ে নিলাম। এই যে দর্শক আমার 8.5 হয়ে গেছে। আপনারা অবশ্যই ঠিক খেয়াল করে দেখেন, ঠিক বডিটা আমি নামাইছি দর্শক 7.5, এখন এখানে হয়ে যাবে 8.5 আমার। আপনারা অবশ্যই মার্জিনগুলো এভাবে দিয়ে নেবেন। তা দর্শক অবশ্যই আপনারা এই হাতা কাটিং করার আগে অবশ্যই চক দিয়ে ঠিক এইভাবে মার্জিন দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। ঠিক চক দিয়ে দর্শক এইভাবে এই মার্জিন দিয়ে নেবেন, ঠিক স্কেল দিয়ে বরাবর আরেকটা মার্জিন দেবেন। তা দর্শক আপনারা প্রতিটা মেজারমেন্ট ফলো করেন, আপনারা অবশ্যই সুন্দরভাবে হাতা কাটিং করতে পারবেন। তা দর্শক আপনারা খেয়াল করে দেখেন, তো দর্শক আপনারা হাতার তালপাটটা কাটিং করার সহজ নিয়ম দেখাচ্ছি, আপনারা দেখলে অবশ্যই পারবেন। দেখেন ঠিক এই মেজারমেন্টটা দেওয়ার পর দর্শক আপনারা অবশ্যই ঠিক হাতারা দর্শক ঠিক আমি যেভাবে ধরছি আপনারা অবশ্যই ঠিক 1/2 ইঞ্চি পরিমাণ, এই যে এই 1/2 ইঞ্চি পরিমাণ ঠিক দর্শক আমি যেভাবে মার্জিনটা দিচ্ছি আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। ঠিক এইভাবে দর্শক মার্জিনটা দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। ঠিক দর্শক আপনারা অবশ্যই এই নিয়মে হাতার তালপাট কাটিং করবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। বিশেষ করে আপনারা নতুন আছেন অনেকে, এই বিষয়ে অনেকে ধারণা নেই। তা দর্শক আপনারা খেয়াল করে দেখেন, ঠিক দর্শক আমি যে নিয়মে হাতাটা কাটিং করেছি আপনারা অবশ্যই ঠিক এইভাবে হাতাটা সুন্দরভাবে কাটিং করলে আপনাদের হাতার তালপাটটা দর্শক সুন্দর হবে। আর আপনারা অবশ্যই হাতাটা বোঝার জন্যই আর দর্শক সবসময় এই মার্জিন আলা পাশে ডাইন হাতে হয়, আর অবশ্যই এইভাবে একটা মার্জিন দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। এই যে আপনারা খেয়াল করে দেখেন, আপনাদের বোঝার সুবিধার্থে সহজভাবে দেখাইছি। এটা হচ্ছে ডান হাতা, ভিতরেটা আছে বাম হাতা। আর আপনারা যারা নতুন আছেন অবশ্যই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে দর্শক আপনার কাছে আমার যে কোনো ভিডিও চলে যাবে সবার আগে, আপনি আমার বন্ধু হয়ে যাবেন।